শেরপুর জেলার প্রতিটি উপজেলায় কম বেশি রয়েছে কামার শিল্পী। একসময় কামারদের হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত থাকত চারপাশ। বর্তমানে আধুনিক মেশিনের সাহায্যে লৌহজাত সামগ্রী তৈরি হওয়ায় কামারদের হাতে তৈরি দা, বটি, কোদাল ও ছুরির চাহিদা আগের চেয়ে অনেক কমে গেছে। কোরবানির ঈদ ও ধান কাটার মৌসুমে কামার শিল্পীদের ব্যস্ততা বাড়ে। তবে ধান পাকার সাথে সাথেই কাঁচির দাঁত কাটা আর নতুন কাঁচি তৈরির ব্যস্ততা এখন আর আগের মতো নেই। কাজ না থাকায় আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয়। তারপরও জীবন জীবিকার তাগিদে তারা এখনো এই পেশা ধরে রেখেছেন। টুকটাক আর কি, মানে ওরকম হালকা পাতলা আর কি, ওরকম না। মানুষের ভয়, মানে অনেকেই চিন্তা করতে কাছে কিনবো না, মানে খেত খোলায় পানি হইলে কাছে লাগবে। আমাদের বেচা কিনা এখন আগের মতন নাই। যে আগে 5,000 কাশি বেচতাম, তখন কাশি আমরা বেশি 3,000, 2,000। আমাদের কর্মকার পেশাটা কম বেশি সবসময় চলে। এখন আধুনিক কিছু যন্ত্রপাতির কারণে এখন আমাদের ব্যবসাটা নষ্টের পথে। প্রতি বছরই আমাদের এই কর্মকারপাড়াতে কাজের ব্যস্ততা থাকে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি আমাদের এই কর্মকারপাড়া ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে কর্মকার শিল্পের ধস নামলেও কৃষক উপকৃত হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমাদের বন্যা বা অন্যান্য পরিস্থিতিতে কৃষকের ঘরে দ্রুত বোরো ধান উত্তোলন আনা সম্ভব। কৃষি যান্ত্রিকীকরণের ফলে যদিও কর্মকার শিল্পে ধস নামছে, তবুও অন্যদিকে কৃষক উপকৃত হচ্ছে। বিপ্লব দে কেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।